নমস্কার, গুড মর্নিং সবাইকে। আমি আনন্দ, ইনডোর প্ল্যান্টস পটেড ব্লিজ তরফ থেকে। তো আজকে বেসিক্যালি আমি আপনাদের সামনে এসেছি যে আমি বহুদিন ধরে একটা সবার কাছ থেকে কোয়েশ্চেন পাই, সেটা হচ্ছে যে সাকুলেন্টস প্ল্যান্টস নিয়ে কিছু টিপস দেওয়ার জন্য। তো সাকুলেন্টস প্ল্যান্টস সকলেই প্রায় ভালোবাসেন, যারা বাড়িতে একটু ইনডোর প্ল্যান্টস নিয়ে চর্চা করেন, গাছগাছালি রাখেন, তো তারা সাকুলেন্ট প্ল্যান্টস প্রত্যেকেই ভালোবাসেন। কিন্তু প্রশ্ন এটাই থাকে যে দাদা, সাকুলেন্টস প্ল্যান্টকে মেনটেন কিভাবে করব। সো বিভিন্ন ধরনের সাকুলেন্টস হয় আমাদের কাছে, বিভিন্ন ধরনের সাকুলেন্টস আসে, আমরা সাকুলেন্টস দিই আমাদের কাস্টমারদেরকে। তো এই সাকুলেন্টস আমি কিভাবে যত্ন করব, সে রেড হোক, ব্লু হোক বা গ্রিন হোক, যাই হোক। তো সাকুলেন্টস প্লান্টস কীভাবে যত্ন করব, কারণ দেখা যায় যে বাড়ির টেবিলে, ফ্রিজের ওপর, বা অনেকে বারান্দায়, ছাদে, অফিসের টেবিলে সাকুলেন্টস রেখে দেন। তারপর 6 মাস পর কি 8 মাস পর আস্তে আস্তে সাকুলেন্টস নষ্ট হয়ে যাচ্ছে। কারো কারো তো 3 মাস পরও নষ্ট হয়ে যায়। অনেকেই বাইরে থেকে সাকুলেন্টস আনান, উত্তরবঙ্গ যারা বেড়াতে যান সেখান থেকে, কালিম্পং থেকে বিভিন্ন ধরনের সাকুলেন্টস নিয়ে আসেন। কিন্তু তারপর দেখা যায় 1.5 মাস 2 মাস পর সাকুলেন্টসগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। তো বেসিক কারণ কি? তো তার আগে আমাদের জানার দরকার যে এই সাকুলেন্টস, এই যে প্ল্যান্টসগুলো আছে, এটা কি ধরনের প্ল্যান্টস। প্রথমেই আপনারা যদি দেখেন যে কোনো সাকুলেন্টস প্ল্যান্টস, তো এদের সাথে বাকি যে সমস্ত আমাদের ইনডোর প্ল্যান্টস যেগুলো আছে, তাদের বেসিক ডিফারেন্স হচ্ছে যে এদের পাতা এবং ডাল, কাণ্ড, এগুলো কিন্তু মোটা। কারণ কি না, এদের পাতা এবং কাণ্ডে জল সংগ্রহ করে রাখে। কারণ এই সমস্ত সাকুলেন্টসগুলো কোথায় জন্মায় না, এরা প্রাকৃতিকভাবে জন্মায় হচ্ছে রুক্ষ জায়গাতে, যেখানে মরুভূমি অঞ্চল, রুক্ষ অঞ্চল, মরু অঞ্চল বা ঠান্ডার শুকনো জায়গা, পাহাড়ি অঞ্চল, সেখানে কিন্তু এই সাকুলেন্টসগুলো হয়। তো ওই সমস্ত জায়গায় যেহেতু সারা বছর জলের সমতা এক থাকে না, কোনো সময় বৃষ্টি হয়, কোনো সময় তো তারপর বহুদিন হয়তো বৃষ্টির অভাবে শুকনো থাকে। তো সেই শুকনো দিনে নিজেদেরকে সারভাইভ করার জন্য এই সাকুলেন্টসগুলো এমনভাবেই সৃষ্টি হয়েছে যাতে করে ওই নিজেদের জলটাকে নিজেদের পাতা থেকে, নিজেদের কাণ্ড থেকে এরা সংগ্রহ করতে পারে। তো সেই কারণে সাকুলেন্টস যারা রাখবেন, সাকুলেন্টস রাখার কথা ভাবছেন, তাদেরকে সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে মনে রাখতে হবে যে ওয়াটারিং না করা। আমরা যারা বাড়িতে জবা বা অন্যান্য ফুলের গাছ করে থাকি, তাদের অভ্যেস হচ্ছে প্রতিদিন গাছে একটু করে জল দেওয়া বা 1 মগ করে জল দেওয়া। সাকুলেন্টসে কিন্তু সেইটি করলে হবে না। সাকুলেন্টস এমন একটি প্ল্যান্টস বা উদ্ভিদ যেখানে কিন্তু জলের প্রয়োজনীয়তা ভীষণই কম, কারণ এদের গাছে নিজেদের স্টোর করে রাখা জল থাকে। সেই জন্য যদি শীতকাল বা বর্ষাকাল হয়, তাহলে আপনি 10 দিন 12 দিন পরেও অল্প জল আপনি দিতে পারেন। এবং মাথায় রাখবেন, জল যখন দেবেন, পাতায় জল দেওয়াটাকে অ্যাভয়েড করুন, একমাত্র ফাঞ্জিসাইড দেওয়া বা কোনো সার দেওয়া ছাড়া। কীভাবে দেবেন না, গাছের গোড়ায় হালকা করে স্প্রে করে দিন। দ্বিতীয় সেটা হচ্ছে যে যেহেতু জল পছন্দ করে না সাকুলেন্টস প্ল্যান্ট, সেই জন্য এর পট যেটা হবে, টাব যেটা হবে, সেই পট যেন হয় প্রপার ড্রেনেজ সিস্টেম বানা। অর্থাৎ আপনি যখন জল দিলেন বা কোনো প্রাকৃতিকভাবে জল পেল, সেই জল যাতে খুব তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারে, সেই ব্যবস্থা আপনাকে করতে হবে। আমি এক্ষুনি দেখাবো যে একটা সাকুলেন্টসকে আমি যদি যখন রিপটিং করব, এটা থেকে আমি যখন কোনো প্লাস্টিক পটে রিপটিং করব, কিভাবে এই পটিংটা করব, সেটা আমি একটু পরেই আপনাকে আমি দেখাচ্ছি। তো তাহলে প্রথম যেটা হলো সেটা হচ্ছে ওভার ওয়াটারিং না করা। দ্বিতীয় হচ্ছে এর ওয়েল ড্রেনেজ ব্যবস্থা রাখা, সাকুলেন্টসের ওয়েল ড্রেনেজ ব্যবস্থা রাখা। তৃতীয় সেটা হচ্ছে আলো, কতটা আলো রাখবো, কোন জায়গায় রাখবো।
তো সাকুলেন্টসের জন্য যে আলোর দরকার সেটা হচ্ছে উজ্জ্বল আলো, কিন্তু ইনডাইরেক্ট সানলাইট। যদি ডাইরেক্ট সানলাইটে আপনি সাকুলেন্টসকে রাখেনও, তাহলে কিন্তু সেটা খুব ভালো হয় সকালের আলোটা, রোদটা পেলে। সারাদিন রোদের দরকার নেই, তাহলে কিন্তু পাতা পুড়ে যাবে। খুব ভালো হয় এমন জায়গায় রাখুন যেখানে পূব দিকের আলো বা অন্য দিনের যে কোনো সময়ের একটা আলো আসে। শীতকাল হলে সেই আলোটা 3 ঘন্টা থেকে 4 ঘন্টা ম্যাক্সিমাম, গ্রীষ্মকাল হলে 1 থেকে 1.5 ঘন্টা রোদ দরকার। তারপর কিন্তু উজ্জ্বল, ব্রাইট, ইনডাইরেক্ট সানলাইট, দ্যাটস অল। মানে আপনি যদি কোনো বারান্দায় রাখেন, আপনার বাড়ির বারান্দায় বা জানলায় রাখেন, সেখানে সকালের কিছুক্ষণ জন্য আলোটা এসে পড়লো, বাকি সময়টা কিন্তু আপনার নর্মাল আলো থাকবে, অন্ধকার নয়। এটা ভুল করবেন না। ইনডোর প্ল্যান্টস মানে হয়তো ঘরের ভেতরে অন্ধকারে থাকবে, নো। কোনো উদ্ভিদ, কোনো প্ল্যান্টস ঘরের ভেতরে অন্ধকারে থাকে না। কেউ কেউ ইনডোর প্ল্যান্টসের মধ্যে কেউ কেউ ডাইরেক্ট আলো অর্থাৎ ব্রাইট ইনডাইরেক্ট লাইটে থাকে, কেউ কেউ সেমি ব্রাইট ইনডাইরেক্ট লাইটে থাকে, আর কিছু অল্প প্ল্যান্ট আছে যারা হয়তো অল্প আলোতেও থাকে, কিন্তু আলো সবার দরকার। অন্ধকারে কোনো উদ্ভিদ বাঁচতে পারে না। সো এই সমস্ত সাকুলেন্ট যেগুলো আছে, এগুলোর জন্যও কিন্তু ব্রাইট সানলাইটের দরকার, ইনডাইরেক্ট সানলাইট, ব্রাইট ইনডাইরেক্ট সানলাইটের প্রয়োজন আছে। তো যেটা আগে বলছিলাম যে আমরা একটুখানি হ্যান্ড হোল্ডিং দেখিয়ে দেবো যে কীভাবে আমরা সাকুলেন্টসদেরকে রিপটিং করি, পটিং মিক্সে কী কী থাকে। তো আমরা একটা পাত্রে নিয়ে নিয়েছি 30% বালি, 30% কোকোপিট, তার সাথে পাতা পচা, আর নিয়েছি কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট, নিয়েছি বোনমিল বা হাড় গুঁড়ো, আর তার সাথে আছে অল্প একটু পারলাইট। এই মিশ্রণগুলো নিয়ে এবার আমরা টব রেডি করছি। দেখুন আমি ছোট টব নিয়েছি, তার সাথে আমার এখানে পাশে রাখা আছে আমার যে সাকুলেন্টসটাকে রিপটিং করব। টবের ছিদ্রগুলোর ওপরে আমি একটা মশারির জাল পেতে দিয়েছি অল্প করে কেটে, যাতে করে আমার জলটা প্রপারলি ড্রেনেজ হয়ে বেরিয়ে যাবে, বাট বাকি কোনো মাটি বা বেরোবে না। এইবার আমি আমার ওই মিক্সচারটাকে ভালো করে মিক্স করে নিলাম। গামলার মধ্যে আমি এই যে জিনিসগুলো দিয়েছিলাম, পারলাইট শুদ্ধ, স্যান্ড, নর্মাল বাড়ি তৈরি স্যান্ড বা সমুদ্রের স্যান্ড হলে আরও ভালো হয়, মোটা বালি যেটা, কোকোপিট, এটা জল বার করে দিতে সুবিধে করে, জিনিসটা অনেক হালকা। আমাকে এমন জিনিস বানাতে হবে যাতে জল ধরে না রাখে। এগুলোকে ভালো করে আমি মিশিয়ে নিলাম। আপনি চাইলে এর সাথে কিছুটা নিমখোল মিশিয়ে নিতে পারেন। নিমখোল খুব ভালো জিনিস, পোকামাকড় আসবে না। এবার দেখুন আমি আমার যে টাবে নেব, সেই টাবে আমি প্রথমে অল্প কিছুটা আমি ওই মিক্সচারটাকে দিলাম। তারপর আমি আমার সাকুলেন্টস যেটা আছে, যেটা প্লাস্টিক ব্যাগে ছিল, সেটাকে আলতো করে বের করে নিচ্ছি। বের করে নিয়ে আমি এবার যেটা করছি সেটা হচ্ছে ওই পটের মধ্যে বসিয়ে বাকি আমি সয়েল মিক্সচারটা দিয়ে দিলাম। এবার দেখুন আমি কি করছি, এবার ওই করতে গিয়ে পাতায় বেশ কিছু ধুলোবালি লেগেছিল, সেটাকে আমি একটা তুলির সাহায্যে পরিষ্কার করে দিচ্ছি। জল দিচ্ছি না, মাথায় রাখবেন যেটা আমি বলছিলাম, জল দেওয়াটা খুব একটা সমীচীন নয়। প্রত্যেকটা যেগুলো আমি এখন করেছি সব কটাতেই আমি তুলি দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। যাতে ধুলোবালিগুলো লেগে না থাকে, জিনিসটাও দেখতে পরিষ্কার থাকবে। তাহলে আমরা দেখলাম যে পটিং মিক্স বা সয়েল মিক্স কিভাবে করব, সেটা আমরা এতক্ষণ দেখলাম। সো এরপর আরেকটা যেটা বলার আছে সেটা হচ্ছে যে এই সমস্ত সাকুলেন্টসগুলোতে, এগুলোতে মাঝে মধ্যেই কিন্তু বিভিন্ন ধরনের ইনসেক্টস বা
ফাঙ্গাস হতে থাকে। স্পেশালি বর্ষার পর, বেশি জল হওয়ার পর এই সমস্ত সাকুলেন্টসগুলোতে একটু ফাঞ্জিসাইড দেওয়ার দরকার হয়। আমরা বাজারে প্রচুর ধরনের ফাঞ্জিসাইড পাওয়া যায়। আপনি যে কোনো একটা ফাঞ্জিসাইড নিয়ে মাসে একবার বা 1.5 মাসে একবার স্প্রে করে দেবেন। স্পেশালি বর্ষাকালে বা বর্ষা চলে যাচ্ছে এরকম সময় ফাঞ্জিসাইড দেওয়া কিন্তু খুবই জরুরি। আর একটা জিনিস, সেটা হচ্ছে ফাঞ্জিসাইড কতটা দেবেন। মাথায় রাখবেন, যে ফাঞ্জিসাইডই কিনুন, যেমন আমি ধরুন নিম অয়েল ইউজ করি। নিম অয়েল হচ্ছে প্রাকৃতিক নিমের তেল। যে কোনো ধরনের তেলই ইউজ করা যায়, কিন্তু নিম অয়েলটা হলে সবচেয়ে ভালো হয়। তো আমি যেমন নিমরাজের এই অয়েলটা ইউজ করি, নিমরাজ অয়েল। তো এটা ডোজ কি আছে না, ডোজ হচ্ছে ছোট টেবিল স্পুন, যেটা সেই ছোট টেবিল স্পুনের 2 টেবিল স্পুন, 2 টেবিল চামচ এই নিম তেল 1 লিটার জলে ভালো করে মিশ্রণ করে তারপর আপনি প্রত্যেকটা গাছে স্প্রে করে দিন। এই ফাঞ্জিসাইড স্প্রে করার সময় একমাত্র গাছের পাতায় স্প্রে করবেন, বাকি সময়টাতে কিন্তু আপনার গাছের পাতায় জল না লাগাই ভালো। যদি আপনার প্ল্যান্টস বাইরে থাকে, বৃষ্টিতে ভিজলো, বাট আমি সাজেস্ট করব বর্ষাকাল বা বৃষ্টি যখন আপনি বুঝছেন বৃষ্টি আসবে, আপনার সাকুলেন্টসগুলোকে আপনি ভেতরে ঢুকিয়ে নিন। বৃষ্টির জল কিন্তু, যদিও বা আপনার ওয়েল ড্রেনেজ থাকবে, কিন্তু বেশি বৃষ্টি কিন্তু আপনার গাছের ক্ষতি করে দেবে। গাছের সার হিসাবে যদি কথা বলতে চাই, গাছের সার, এ গাছে খুব বেশি কিছু সার দরকার হয় না। অল্প আধটু কম্পোস্ট সার দিতে পারেন। আর বোন মিল, হাড় গুঁড়ো, এই গাছের জন্য ভালো। সো 3 থেকে 4 মাস অন্তর আপনি অল্প হাফ টিস্পুন বোন মিল প্রত্যেক গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন। তো সেটা এই সাকুলেন্টসের জন্য উপকারী জিনিস। তো মোটামুটি আজকে চেষ্টা করলাম সাকুলেন্টস নিয়ে যেগুলো যা বলার, সেগুলো জানার আছে আমার, যেগুলো আমার নলেজে আছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করার। যদি আরও কিছু সাকুলেন্টস নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে, যদি আরও কিছু জানার থাকে, আমাকে আমার কমেন্টস বক্সে জানান যে দাদা এইটা আমি জানতে চাই। তো আমি আমার সাধ্যমতো চেষ্টা করব সাকুলেন্টস নিয়ে আপনাদের সাথে গাইড করার জন্য। আজকে এই পর্যন্তই, আবার অন্য দিন অন্য কোনো টপিক নিয়ে আসবো।